माई तुम घबराना नहीं माई। शिवा चाची के लिए जा एखान থেকে চলে যা এখান থেকে। আগে আপনাকে বলে দিচ্ছি। মা তুমি? আমি ঠিক আছে তুই নিয়ে যা চাচিকে আগে। অনিরুদ্ধ দা চলো। আপনাকে নিয়ে চলো যে আমাদের পরিচিত বন্ধ করে অনিরুদ্ধ। আপনারা বলে দিচ্ছি আমি কিন্তু শেষ করে দেবো। ছোটা মাইকো অনিরুদ্ধ গাড়ি রেডি আছে তো? হ্যাঁ মা গাড়ি রেডি আছে। সোজা পুলিশ স্টেশন যেতে হবে আমাদের। এখানে যে আরো লোক আছে সময়কে বেরিয়ে যেতে হবে অনিরুদ্ধ। তাই হবে। কে টাকা দিয়েছে একজন মানুষকে নেশার ওষুধ খাইয়ে এরকম ভাবে শুয়ে রাখার জন্য? কে টাকা দিয়েছে আর কত টাকা দিয়েছে? ছোট মাইকো কখনো বলবো না আমি। আমাকে না বললেও পুলিশকে তো বলতে হবে। মা মা চলে আসুন। মা চলে আসুন। মা যেও না। মা মা চলে আসুন। চলো শিবা চলো। দেখে সাবধানে দেখে চাচি। তোর এত বড় সাহস, দাঁড়া তোকে দেখাচ্ছি। দাঁড়া কৃষ্ণ। মহারাজ দিদি ভাই মহারাজ মা মহারাজ তাড়াতাড়ি আসুন। কৃষ্ণ क्या हुआ मुन्नी बेटिया? মহারাজ ওরা কৃষ্ণকে তুলে নিয়ে গেছে। कौन? জানি না। कारा নিয়ে গেল কৃষ্ণকে। আরে কিধার ले गया? ওরা এলো কোথা থেকে? अभी तो सदर दरवाजा भी बंद है। মহারাজ কাঞ্চনার আরেকটা ছেলে ছিল, কৃষ্ণকে জলের মধ্যে দিয়ে টেনে নিয়ে গেছে। জলের মধ্যে টেনে নিয়ে গেল मतलब कोई नाव भी तो नहीं देख रहा आसपास में। মহারাজ নৌকা করে না জলের মধ্যে থেকে কাঞ্চনরা কৃষ্ণকে নিয়ে গেছে। अच्छा शैतान का ही कहा। रुको जल्दी आओ सब जल्दी आओ। जी महाराज। चारों तरफ नाव से घेर लो। কেউ যেন এখান থেকে বেরোতে না পারে। পুলিশকে বলাও। জি महाराज। সিনা 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 তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক করছো না। সিনা কি ঠিক করছি না ডোডো? জিনিসগুলো এই ঘরে না, আমরা এই ঘরে থাকলে তো জিনিসগুলো এই ঘরে থাকবে, তাই না? সিনা ঠাম্মি কিন্তু আমাদের বারবার না করেছে এই ঘরে থাকার ব্যাপারে। মাও চায় না আমরা এই ঘরে থাকি। ছোট কাম্মরা কত বছর ধরে এই ঘরে আছে বলো তো? সিনা সিনা তুমি শুনতে পাচ্ছ না? সিনা আমি কি কথা বলছি তোমার কানে ঢুকছে না? তোমাকে তো বললাম ডোডো, ছোট কাম্মা আসলে আমি ছোট কাম্মাকে নিজে রিকোয়েস্ট করব, আর ছোট কাম্মার কোনো প্রবলেম না হলেই তো হলো।
সিনা সেটা কমপ্লিটলি ডিফারেন্ট বিষয়। আমি এখন কি করে এই ম্যাটারটা সামলাবো তুমি বলতে পারবে? সিনা প্লিজ স্টপ দিস। তুমি কটা দিন ওয়েট করে যাও। এই যে বললাম ছোট কাম্মার সাথে আমি নিজে কথা বলবো। আচ্ছা শোনো, তুমি এখন কথা না বাড়িয়ে তুমি প্লিজ ওই গেস্ট রুম থেকে আমার জিনিসগুলো এনে দাও, প্লিজ প্লিজ প্লিজ। কি হলো, দাঁড়িয়ে রইলে? ডোডো অনেক কাজ আছে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি টেনশন করছো? অবভিয়াসলি টেনশন করছি। দেখো আমাদের তো সবাই বারণ করেছে এই ঘরে এসে থাকতে, তারপরেও যদি আমরা এই ঘরে এসে থাকি তাহলে তুমি জানো সবাই আমাদের কি ভাববে? সবাই ভাববে যে আমরা অবাধ্য, আমাদের যেটা মনে হয় আমরা সেটাই করে বেড়াই। সিনা কটা দিন অপেক্ষা করলে তো ব্যাপারটা মিটে যাচ্ছে, কেন বুঝতে চাইছো না তুমি বলো তো? তুমি আমাকে বোঝাতে এসো না ডোডো, আমার হাতে কিন্তু একদম সময় নেই। দেখো এই ঘরটা আমাকে নতুন করে সাজাতে হবে। দেখো ছোট কামার আলমারিতে আমি এখন হাত দিচ্ছি না, সেটা পরে সরানো যাবে, কিন্তু বাকি সবটা আমায় নিজের মতন করতে হবে। সিনা টেল মি ওয়ান থিং, সবাই এখন ঘুমোচ্ছে, তোমার এটা রাইট টাইম মনে হলো এইসব করার জন্য? অফকোর্স, বাড়িতে সবাই আরামে ঘুমাচ্ছে আর ওই ছোট ঘরটা আমি দম বন্ধ হয়ে মরছি, সেইটা তো আমি কখনো হতে দিতে পারি না। দিদি, ও দিদি, শিবা বাবা একটু চেষ্টা করে দেখ না। চাচি, চাচি, ও দিদি, চাচি, তুমি কি শুনতে পাচ্ছ? মা, আমার মনে হয় না এতে কোনো লাভ হবে। ওনাকে একজন ডাক্তার দেখানো দরকার। আমি কিন্তু আগেই বলেছিলাম ওনার শরীর খুব খারাপ। মা, ওনাকে দেখেই মনে হচ্ছে ওনার জ্ঞান নেই। দিদি, ও দিদি, শিবা দেখ না বাবা, পালসটা একটু চেক কর না। মা, ওনার পালস কিন্তু খুব কম আসছে। আমার মনে হয় অনিরুদ্ধদার কথাটাই ঠিক। আর এতক্ষণ কে ঘুমাতে পারে? এতবার ডাকা হচ্ছে, নিশ্চয়ই ওনার ঘুম ভেঙে যাওয়া উচিত। মা, ওনার ডাক্তার দেখানো খুব জরুরি। দিদি, দিদি চোখটা খোলো না। দিদি, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? ও দিদি, শিবা কিন্তু ঠিক বলেছে। আমি একটা কাজ করছি, আমি একটু বেরোই, কাছে কোনো ডাক্তার পেলে আমি ডেকে আনছি। অনিরুদ্ধদা, তুমি কি এখন ডাক্তার ডাকতে বাইরে যাবে নাকি? তাছাড়া তো কোনো উপায় নেই শিবা। পরেশবাবুকেও ফোনে কন্ট্যাক্ট করা যাচ্ছে না। এখন যদি আমি বাইরে না যাই, ডাক্তার কি করে ডাকবো? আমাদের কিন্তু এখন বাইরে বেরোনোটা বিপজ্জনক। যারা নজরবন্দি করে রেখেছিল চাচিকে, তাদের চোখের সামনে থেকে আমরা তুলে এনেছি। তারা নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না অনিরুদ্ধদা। তারা আমাদের খুঁজছে, আর তারা এখানকার লোকাল লোক, তাদের হোল্ড কিন্তু অনেক বেশি। অনিরুদ্ধ, শিবা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। যে এই কাজটা করিয়েছে সে নিশ্চয়ই এতক্ষণে খবর পেয়ে গেছে, হয়তো আমাদের খোঁজাখুঁজিও করছে। এখন আমাদের বাইরে বেরোনোটা ঠিক হবে না। শোনো, আমরা বরং আর কিছুক্ষণ অপেক্ষা করে যাই। কিন্তু মা, অনিরুদ্ধদা, ওদের কাছে কিন্তু আমাদের মুখ অচেনা নয়। তুমি যদি এখন বাইরে বেরো, ওরা কিন্তু তোমাকে ধরে ফেলবে, আর তোমাকে ধরে ফেলা মানে আমাদেরকেও ধরে ফেলা। অনিরুদ্ধ, বাবা শিবা কিন্তু একদম ঠিক কথা বলছে। দিদিকে যদি এখান থেকে কোনোভাবে সুস্থ করা যেত তাহলে খুব ভালো হতো। কোনোভাবে যদি গরম দুধ পাওয়া যেত না। মা, সেটার ব্যবস্থা আমি করছি, আর সঙ্গে তো গাড়িও আছে। যদি অন্য কোথাও নিয়ে গিয়ে চিকিৎসা করতে হয় তাহলে চলো। আমাদের কিন্তু রাস্তায় একা বেরোনোটা বিপজ্জনক। শিবা, এটা তোমরা ঠিকই বলছো। একা বেরোনোটা আরো অনেক বেশি বিপজ্জনক। যা হবে একসঙ্গে হবে। আচ্ছা অনিরুদ্ধ, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো? দেখো, ওনাকে দেখে কিন্তু আমার একেবারে জ্ঞান নেই এরকমটা মনে হচ্ছে না। মনে হচ্ছে কারণ একটা ঝিম মেরে আছে। নেশাগ্রস্ত মানুষরা যেমন থাকে না, ঠিক ঠিক সেরকম। আচ্ছা ডোডো, তোমায় কি একই কথা বারবার বলতে হবে? আমার পছন্দ অপছন্দ তুমি জানো না? হ্যাঁ, আচ্ছা এখন কথা বাড়িয়ে লাভ নেই, আমাকে অনেক কাজ করতে হবে। সিনা প্লিজ ডোন্ট ডু দিস।
তুমি বুঝতে পারছো না বাড়িতে একটা খুব বড় অশান্তি লাগতে চলেছে এই নিয়ে। ঠাম্মিকে তুমি চেনো না সিনা, ইউ হ্যাভ নো আইডিয়া। আমি তো বললাম ডোডো, আমি সবটা সামলে নেব। আর হ্যাঁ, ছোট কাম্মা ফিরে আসলে আমি ছোট কাম্মাকে মানাবো, আর কোনো ঝামেলা হবে না। সিনা, সিনা তুমি বুঝতে পারছো না, খুব বড় অশান্তি হতে চলেছে। ডোডো, সিনা একটু বোঝার তুমি চেষ্টা please করো, guest room থেকে আমার প্লিজ library একটু বোঝার নিয়ে চেষ্টা আসো, করো please, সিনা। please. সিনা, No, ডোন্ট ডু please, দিস, ডোন্ট ডু দিস। please, please. শ্যামা চৌধুরী, তোমার এই ঘর এখন থেকে আমার। কেউ পারলো না আমাকে আটকাতে, না সুজাতা চৌধুরী না পাপিয়া চৌধুরী। এই ঘর থেকে তোমাকে বের করেই ছাড়লাম। এবার তুমি ফিরে এলে আমি এতটাই ড্রামা করব যে তুমি নিজেই রাজি হয়ে যাবে এই ঘরটা আমাকে দিতে। এই ঘরে তোমার অধিকার শূন্য, এবার এই পরিবার থেকেও তোমার অধিকার শূন্য করে দেবো। কিচ্ছু থাকবে না তোমার, নিশ্চিহ্ন করে দেবো তোমার। মা, আপনি আরেকবার ওনাকে ডাকার চেষ্টা করুন না, আমি জল নিয়ে আসছি। দিদি, ও দিদি, চাচি, দিদি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কৃষ্ণার মা গো, তুমি আশ্রয় দিয়েছিলে আমাদের। ও দিদি, একটু আরেকটু দাও না, আরেকটু দাও, দাও আমাকে দাও। দিদি তুমি তুমি শুনতে পাচ্ছ আমার কথা? দিদি চোখটা খোলো না, একটু তাকানোর চেষ্টা করো। দিদি, দিদি, দিদি তোমার মনে আছে তুমি আমাকে ফোন করেছিলে, ওই যে আমার জমজ সন্তানের কথা জানিয়েছিলে? দিদি বলো না আমার ছেলে কোথায়? দিদি আমার ছেলে কোথায় আছে বলো না দিদি। দিদি দেখো দিদি, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো। তুমি তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছো, কিন্তু তারপরেও আমি তোমাকে বাঁচিয়েছি। দিদি বলো না আমার ছেলে কোথায় আছে? দিদি, দিদি আমাকে বলো না আমার ছেলে কোথায় আছে। তোমাকে তোমাকে বলতে হবে, একটু চেষ্টা করো দিদি, আমি জানি তুমি পারবে, একটু চেষ্টা করো। দিদি, দিদি আরেকটু চেষ্টা করো, আমি জানি তুমি ঠিক পারবে দিদি। দিদি আরেকবার চেষ্টা করো না। দেখো আমি যখন এত দূরে এসেছি, আমি আমার ছেলেকে না নিয়ে ফিরবো না। আর কৃষ্ণ চেয়েছেন বলে তো এত দূরে আসার পর তোমাকে পেয়েছি। আমি জানি তুমি ঠিক বলতে পারবে। দিদি একটু চেষ্টা করো, তুমি তুমি পারবে দিদি, চেষ্টা করো না একটু। আমি জানি দিদি, কৃষ্ণ চাইলে তুমি আমার সন্তানের খবরও দিতে পারবে। দিদি একটু চেষ্টা করো না দিদি। দিদি, দিদি, ও দিদি। মা, মা আমার মনে উনি কোনো কথাই বুঝতে পারছে না। আমার মনে হচ্ছে ওনাকে কিছু খাওয়ানো হয়েছে, সেটা ওষুধ না ড্রাগস সেটা বুঝতে পারছি না। উনি হয়তো আমাদের সব কথাই শুনতে পাচ্ছেন, কিন্তু রেসপন্স করতে পারছেন না। তাহলে কি করবো অনিরুদ্ধদা? জ্ঞান ফেরাতে হলে তো সঠিক চিকিৎসার দরকার শিবা। মা, তার জন্য তো ওনাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়া দরকার। আমার মনে হয় আমরা ডিরেক্টলি এয়ারপোর্ট চলে যাই, ওখানে গিয়েই না হয় ওনার চিকিৎসা করাবো। এয়ারপোর্ট যাব, কিন্তু দিদি ভাই আর বোন তো এখানেই আছে, ওদেরকে না নিয়ে ওদের কোনোভাবে এয়ারপোর্টে নিয়ে আসতে হবে, সেটা একটা ব্যবস্থা করা যাবে না? তার চেয়ে পুলিশকে আবার খবর দিলে ভালো হতো না? না না, অনিরুদ্ধের কথা আমার ঠিক বলে মনে হচ্ছে। এইটুকু ঝুঁকি আমাদের নিতেই হবে।
মা তাহলে তাই চলো। উনি ড্রাগস না ওষুধ কি খেয়েছে সে ঘোরটা না কাটাতে পারলে উনি কিছুই বলতে পারবেন না। শিবা ধরো ওনাকে। সাবধানে বাবা, আস্তে শিবা। এখন আমার কে ফোন করছে? আননোন নাম্বার। মা এখন তোমার আননোন নাম্বার থেকে কে ফোন করবে? জানি না রে অনিরুদ্ধ, শোনো না বাবা, ওই অ্যাপটাতে দেখো না কার নাম আসে, দেখো না একটু। এই চক্রবর্তী? এ চক্রবর্তী? এ চক্রবর্তীটা কে হতে পারে? অমরেন্দ্র চক্রবর্তী। মা অমরেন্দ্র চক্রবর্তী হতে পারে, ফোনটা ধরো। অমরেন্দ্র চক্রবর্তী? না না, উনি কি করে ফোন করবেন? উনি তো ফেরার। মা আপনি তাও ফোনটা রিসিভ করুন। উনি যেরকম মানুষ, উনি যা ইচ্ছে তাই করতে পারেন। আর ফোনটা লাউড স্পিকারে রাখবেন। হ্যালো, নমস্কার। নমস্কার শ্যামা চৌধুরী, চিনতে পারছেন? অমরেন্দ্র চক্রবর্তী। ওয়াও, क्या बात! একবারই চিনে ফেললেন। বাবা বাবা, খুব ভালো খুব ভালো। তা কি করে চিনলেন? গলা শুনে না আমার নাম্বারটা দেখে? যেটা বলতে ফোন করেছেন সেটা তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত আছি। এই দেখুন, আচ্ছা এই বেনারস শহরটার সঙ্গে ব্যস্ততা শব্দটা কি আদৌ মানায় ম্যাডাম? হ্যাঁ, শতাব্দী প্রাচীন গঙ্গার ঘাট, অলিতে গলিতে কত পুরনো ইতিহাস। হ্যাঁ, সেই ইতিহাসের সঙ্গে কত মন্দির, ভাবলেই না ভক্তি ভাবে মনটা ভরে ওঠে। আপনি কি এইসব কথাগুলো বলার জন্য আমাকে ফোন করেছেন? আরে ধর, আমি তো অন্য কারণে ফোন করেছি। আচ্ছা ম্যাডাম, শুনলাম আপনি নাকি আপনার হারানো যমজ ছেলেকে খুঁজতে বেনারসে গেছেন। এসব কথায় আপনার কি দরকার বলুন তো অমরেন্দ্র বাবু? আরে আমার কোনো দরকার নেই, দরকারটা তো আপনার। ও, আপনি বোধহয় এখনো খবরটা পাননি না? কি খবর? এই দেখুন, আরে আপনি আপনার হারানো ছেলেকে খুঁজতে গিয়ে আপনার মেয়েকে যে হারিয়ে বসে আছেন। আমার মেয়ে যেখানে আছে সেখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে অমরেন্দ্র বাবু। আর আমার মেয়েকে নিয়ে না আপনার এত চিন্তা ভাবনা না করলেও চলবে, জানেন তো, কারণ ওকে খুঁজে বার করা আপনার পক্ষে অসম্ভব। শ্যামা চৌধুরী, অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো জানেন আমি একজন সন্তানহারা পিতা। আমি যা করি সব আমার মেয়ের জন্য করি, তাই এবার জয় আমার হবে। আর একটা কথা, যে লোকটার জন্য আজ আমি সন্তানহারা, আজ তার সন্তান আমার জিম্মায় রয়েছে। তাই নিখিল চৌধুরীকে বলুন তাড়াতাড়ি ফিরে আসতে। মিথ্যে কথা, কৃষ্ণাকে খুঁজে পাওয়া আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা, প্রমাণ চাই? জাস্ট আ মিনিট। মা, মা আমাকে নিয়ে যাবে মা। কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, মা, অনিরুদ্ধ, কৃষ্ণা, মা, শিবা, কৃষ্ণা, মা।
কি ম্যাডাম, মেয়ের গলা শুনলেন? বিশ্বাস হলো এবার? হ্যাঁ, এবার কাজের কথাটা শুনুন। নিখিল চৌধুরী যদি ফিরে না আসে, তার মেয়ের দেহটা বেনারসের গঙ্গার ঘাটে ঘাটে ছড়িয়ে দেব। অমরেন্দ্র চক্রবর্তী, খবরদার আর একবার যদি আপনি এই কথাটা উচ্চারণ করেন, আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো বলছি। চুপ, একদম চুপ। আর একটা কথা, নিখিল চৌধুরীর জন্য যদি আমার মেয়ে মারা গিয়ে থাকে, তাহলে তার মেয়েকেও তো আমারই মারা উচিত, তাই না? না না, মা, হতে পারে না, এরকমটা হতে পারে না। আমার মেয়ের গায়ে যদি একটু আঁচ লাগে, আমি কিন্তু আপনাকে ধ্বংস করে দেবো অমরেন্দ্র চক্রবর্তী, ধ্বংস করে দেবো আপনাকে আমি। ধ্বংস? আরে ধ্বংস তো আমি সেদিন হয়ে গেছি, যেদিন আমার মেয়েকে আমি হারিয়েছি। তাই ধ্বংসকে আমি আর ভয় পাই না। সেই জন্য বলছি, মেয়েকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব।